জমিনে তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। যাই হোক, আপনার একটা লোকের 4 বেটা। কটা বেটা? 4। 4 বেটা দিল্লিতে কাজ করতে গেছে, খাটতে গেছে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসার আগে ওর স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো সাবিনা। হ্যাঁ। বলছে আমি তো বাড়ি যাবো 1 সপ্তাহ পরে ঈদে, তা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা শাড়ি, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার আনবে, মানে শাড়ির জন্য। লোকটা সব কেনাকাটা রেডি। ওর স্ত্রী আবার দ্বিতীয়বার ফোন করে বলছে, কি রঙের নিয়েছো শাড়িটা? লাল টকটকে দেখে নিয়েছো তো? বলছে হ্যাঁ। তো বলছে তুমি দোকান থেকে বার হচ্ছ না কেন, এত দেরি হচ্ছে কেন? তখন ওর স্বামীটা বলছে, তোমাদের সবার কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে পরবে তাই। ওর স্ত্রী তখন বলছে এদিক থেকে ফোনে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি লুঙ্গি জামা কাপড় দিতে যাবে? তোমার 8-3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। ও ওর বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে। ওর বাপের বয়স 90 বছর। বিনীত অনুরোধ, হাত অনুরোধ করে আপনাকে বলছি যে আপনি এই কথাটা শুনে তবে যাবেন, তার আগে না। মায়ের বয়স 85 বছর। 4 বেটা বাড়ি চলে এসেছে প্লেনে করে। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হচ্ছে, সবাই ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। আপনার 4 ভাইয়ের 2 তলা বাড়ি বলে 4 ভাই সিদ্ধান্ত নিয়েছে, মা বুড়ো হয়ে গেছে তো সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, ওই জন্য ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে মাকে রেখে দিয়েছে। তোমার মা খুব ক্লান্ত কণ্ঠে, কাঁপা কাঁপা কণ্ঠে তোমার আব্বাকে বলছে, আব্দুল্লাহ আব্বা তুমি নামাজ পড়তে যাবে না ঈদগাহে? বলছে যাবো তো, গোসল করব, কল টানতে পারছি না, কোথায় জামা কাপড় আছে খুঁজে পাচ্ছি না। ইচ্ছাবে জড়িত কাপড় তোমার মা মশারির ভিতর থেকে বার হয়ে বাক্স থেকে একটা গত বছরের তোমার বড় বোনের দেওয়া পাঞ্জাবি ছিল, ওটা বার করে তোমার আব্বার হাতে দিয়ে বলেছে যাও ঈদগাহে নামাজ পড়ে এসো। তোমার আব্বা ঈদগাহে গেল, 90 বছর হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে। তোমার আব্বা ঈদগাহে নামাজ পড়ার শেষে সবাই বাড়ি চলে এসেছে। তোমার আব্বা আস্তে 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 করে এসে তোমাদের মেন গেটের দরজার সামনে বসেছে। দুপুর 2টো তখন বাজে। 4টে বৌমা একজনও কেউ খোঁজ নিল না। 4টে বেটা, 12টা পোতা পুতিন, কেউ খোঁজ নিল না। দুপুর 2টো পর্যন্ত 2টো গোস্ত আর 2টো পরোটা তোমার আব্বার হাতে কেউ দিল না। তোমার মা ঈদের দিনে পেচ্ছাপ পায়খানা করে মশারির ভিতরে কাপড় জড়িয়ে শুয়ে আছে। 4টে বৌমা থাকার পরে কেউ তাকে গোসল করালো না। কেন এ অত্যাচার? তোমার মায়ের যে পৃথিবীতে সব থেকে বড় অপরাধ আছে, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা। তোমার মায়ের অপরাধগুলো বলি। তোমার মা এই গ্রামের সব থেকে পর্দাশীল মহিলা। জীবনে কোনোদিন কোনো পর পুরুষের মুখ দেখায়নি, কোন পর পুরুষের সামনে দাঁড়িয়ে মুখ তুলে কথা বলেনি। কিন্তু তোমার এই মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে লালগোলার হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে গিয়েছিল তোমাকে জন্ম দেওয়ার কারণে। যে মা কাউকে মুখ দেখায়নি, তোমার মতো বেটা জন্ম দিতে গিয়ে তার লজ্জাস্থান পর্যন্ত পর পুরুষকে দেখিয়ে দিয়েছে। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের আজকে 2 নম্বরের অপরাধ, তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দুলতো, কালো কুচকুচ কুচকুচ করছো তোমার মায়ের মাথার চুল। তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে
তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন দিত না, ভয় করত। ডাক্তারখানাতে গেলে ইনজেকশন দিতে পারতো না। তুমি যখন পেটে ছিলে ডাক্তার বাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চা টেঁড়া হয়ে লেগে গেছে, এখনই সিজার করতে হবে। তখন তোমার মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তারের দুটো হাত ধরে বলেছিল, ডাক্তার বাবু যদি আপনার কাছে ধারালো কোনো অস্ত্র যদি থাকে, আপনি আমার পেট কেটে আমার ছেলেকে পৃথিবীর আলো দেখান, আমি তার মুখ দেখলে আমার সব বেদনা দূর হয়ে যাবে। তোমার মা সেই দিনের পেট কাটার ব্যথার অনুভব আজও 85 বছর বয়সে মশারির ভিতরে শুয়ে শুয়ে করে। তোমার মায়ের অপরাধের কথা বলি, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে 8 বার করে দুধ পান করায়। এক একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। 30 মাস দুধ পান করে 50 টাকা যদি দুধের লিটার হয় 90,000 টাকা। তুমি তোমার মায়ের দুধ পান করেছ 90,000 টাকা। তোমার বাপের অবদান কথা তুমি ভুলে গেছো? তোমার বাপ তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে 60 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রি লেবার খাটতে গেছে, মশলা মেখে সিঁড়ি দিয়ে কাঁপতে 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 উঠছে। তোমাকে ভালো মিশনের ছাত্র হিসাবে দেখতে চায়, এটা তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আমরা যত খরচা করি, যত ব্যয় করি, উত্তম ব্যয়ের জায়গা কোনটা, উত্তম খরচা কোনটা? তখন আল্লাহ কোরআন দিয়ে নবীকে বলছেন, কুল নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যে খরচাগুলি করো তোমার পিতা মাতার জন্য, এটা হচ্ছে সবথেকে পৃথিবীর উত্তম খরচা। কি বললাম বুঝলেন? বাপ মায়ের জন্য কিছু খরচা করুন, এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা। কে বলছেন? এটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন। বিনীত অনুরোধ, আপনারা জানেন এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার একটা আলোড়ন সৃষ্টি করা প্রতিষ্ঠান আপনাদের এই যে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখতে পাচ্ছিলেন, খুব 7 মাসে একজন মেয়ে কোরআনের হাফেজা হয়েছে। 5 মাসে কোরআনের হাফেজা। এটা চারটিখানি ব্যাপার নয়। কি বললাম বুঝলেন তো? জি। তবে আমরা শুধু ফল দেখি, ফলটা দেখি শুধু আমরা তার স্বাদ গ্রহণ করব আর খুব মিষ্টি প্রশংসা করব তা না। গাছ যে পরিচর্যাও করতে হয়েছে এটার দিকেও একটু লক্ষ্য রাখা উচিত। কি বললাম বুঝলেন না? এই ফলটাকে যদি পরিচর্যা ভালো করে না করা হতো তাহলে পাখিতে খেয়ে চলে যেত না, চলে যেত। শুধু 5 মাসের হাফেজাকে আপনারা বারবার দেখছেন, কিন্তু এই মাদ্রাসার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তার ভিতরে আমার পরিচিত বন্ধুবর মানুষ আমার বড় ভাই ইসমাইল মাদানী হাফেজাউল্লাহ, ওনার অক্লান্ত পরিশ্রম, পরামর্শ রয়েছে, আপনাদেরও সহযোগিতা রয়েছে। অত্র প্রতিষ্ঠানে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী দিনে যেন এলাকার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এটা আল্লাহ কবুল করেন। বলুন আমিন, আমিন, আমিন। যে কাজ কেউ করতে পারে না সে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে এর থেকে বড় সফলতা আর কোনো সফলতা নেই। আল্লাহ তার বিদ্যা বুদ্ধি দিয়েছে বলে 5 মাসের কোরআনের হাফেজা হয়েছে, সে এটা একটা আলাদা সাবজেক্ট, কিন্তু সেই পরিবেশে তাকে 5 মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া এটাও কিন্তু একটা মারাত্মক ব্যাপার নয়? মারাত্মক ব্যাপার। বিনীত অনুরোধ, আপনারা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে আল্লাহর হস্তে কিছু সহযোগিতা করুন। দানটা করবেন আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন, যার 90,000 টাকা দুধ পান করেছেন আপনার মায়ের জন্য দেন, আপনার আব্বার জন্য দেন। এলাকায় একটা প্রথা চালু আছে যে আব্বা মা বেঁচে থাকলে তাদের জন্য দান করতে নেই, মরে গেলে করতে হয়। এটা একেবারেই ভ্রান্ত কথা। বেঁচে থাকা তাদের নামেই দেয়, বরঞ্চ আরো বেশি ভালো আপনার আব্বা দেখতে পাবে যে আমার বেটা ইনকাম করতে শিখেছে, আমার জন্য আজকে দান করেছে। চলুন একজন ভাই অন্তত বলুন যে আমি এই অত্র প্রতিষ্ঠানের জন্য এত টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন একজন, হাত তুলুন। আমার মনে আছে আমি বলিনি, এর আগেও এখানে অনেক প্রোগ্রামে আমি এসেছি, মানুষ লাখ লাখ টাকা দিয়েছে।
ও ইলিমপুর থেকে জালালউদ্দিন, তোর বেটা মারা গেছে, 10,000 টাকা দিয়েছে। আল্লাহু